গরুটা রাখবে সেই ভাবনাটা করো, সেই চিন্তাটা করো, আমি যে গরু অমুকে রাখবো। তবে সাবধানে রাখবে, যদি বিতাল হয়ে যায় না, গরু যদি খেপে যায়, তোমার সিংহের মুখটা দিয়ে সরকার তুলে তুলে সরকার জানে এ মুসলমান কম গরু খাচ্ছে, আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারছি না। একটা 70 বছর বুড়োকে ধরেন তো দেখি, 70 বছর একটা বুড়োকে ধরেন, বাচ্চা বলাতে কটা গরু খেয়েছে জিজ্ঞাসা করছেন, 10-12টা গরু একা খেয়ে বসে আছে। সরকার জানে বাচ্চা বলাতে ট্রেনিং দিচ্ছে। মোটামুটি 2 বছর 2.5 বছর থেকে ছেলে মা মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছে, মানা মাছ দিয়ে একটু ডাল দিয়ে বলছে মানা ভাত খাবি। ছেলে তো মাছ দেখে মাথা গরম, আই ভাত খাবি, বুঝতে পারছেন না? ভালো করে বুঝবে, খাও তো 250, খাও তো 1 কেজি গোশ, 1 কেজি গোশ কিনে তাও 10-12 জন মিলে খাচ্ছে, 10-12 জন মিলে খাচ্ছে 1 কেজি গোশ নিয়ে, তাও দাঁতে কাঠি দিয়ে খুব মজা হয়। আর আমাদের মুসলমান এক একজন চোখ মুজবো 1-1.5 কেজি করে খেয়ে ফেলবে। কি এরা গরু সব খেয়ে ফেলবে, জানেন, খালি চামড়াটা খালি ফেলে দেন না, ফানা ফিল্লা করে ফেলবে, মাথা ভেঙে দিয়ে, মাথা ভেঙে মগজ টগজ একদম জিপ সব দাঁত খালি ফেলে দিয়ে মাথাটা কুচিয়ে ফেলছে। আর মুসলমান মাথা খেয়ে ফেলছে, শুধু মাথা শুধু খায়, একদম বুক চিরে কলজে ফ্যাপসা তিল্লিশ সব খেয়ে নিয়েছে। আবার কি খেচ্ছে রে, আবার দেখ ওই ঘুড়িটা সাফ করে ভুঁড়িটাকে খেয়ে ফেলেছে, ঘুড়ি 4টা ঠ্যাং খেয়ে ফেলে, ন্যাট এই মুসলমান ন্যাট পর্যন্ত খেয়ে ফেলে। আর আল্লাহ পাক যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করে দিতে, এই রাস্তা দিয়ে ফাঁকা জায়গা পাবে বলে ফেলে দেবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তবে শুনে রেখে দিবেন, ইসলামুল হক ওয়াল কুফরু বাতিল, হক হকে যায় থাকবে, বাতিল বাতিল জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না, জোরে বলুন, আরো জোরে হবে না। নবীর উম্মতেরা, তবে রাসূল পাক বলেছেন আখিরি জামানাতে শেষ যুগে একটা জালেম বাদশা পাঠাবে। তবে জালেম বাদশা এটা আমার আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন জালেম বাদশা কোন সময় আসবে, মুসলমানদের উপরে জুলুম করবে। যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেছে, মুসলমানের বাড়িতে গান বাজনা চলছে, মুসলমানের বাড়িতে মদ তারি জুয়া চলছে, মুসলমানের বাড়িতে সুদের হাওয়া চলছে, ঘুষের হাওয়া চলছে, আল্লাহ রাসূল জানেন বলেন যখনই দেখবে মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, মসজিদগুলো আজান হচ্ছে, কোনো ব্যাপার নয়, মসজিদে আজান হচ্ছে, মুসলমান পাশ দিয়ে চলে যাচ্ছে, হায় রে হায়। রাসূলুল্লাহ বলছে মসজিদে ওই মুসলমানরা মসজিদটাকে বিরান করে দিয়ে রেখে দেবে। যখনই দেবে মুসলমানরা বেলাইনে চলবে। আল্লাহ রাসূল বলছে কখন জালেম বাদশা মুসলমানদেরকে শায়েস্তা করবে। আল্লাহ রাসূল বলছে যখন দেখতে পাবে মুসলমানদের মেয়েরা যখন বেপরদা মতো ঘুরে বেড়াবে, অপর পুরুষকে দেখা দেবে, বেগানা মানুষকে দেখা দেবে, রাসূলুল্লাহ বলছেন তখনই দেখতে পাবে মুসলমানদের কাছে জালেম সরকার এসে যে জুলুম করবে। সরকার দোষ নেই, ওটা আল্লাহ পাঠাচ্ছে।
মুসলমান মরবে, একটা দিন আসবে আল্লাহ মাফ করে রে, আল্লাহ মাফ করে। সামনে কঠিন দিন আসছে, আর এই যে ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলছে দেখছেন না, ওটা আমরা ওদের দোষ দিবার আগে নিজেদের দোষ দেখো। এই সাহসটা পেল কোন কারণে? মসজিদ বাবরি মসজিদ ভেঙে দিল, মসজিদে আকসা দখল করে নিয়েছে। শুধু তাই নয়, আজকে হিজাব বন্ধ করো, বোরকা বন্ধ করো, গোহাটা বন্ধ করে দিতে হবে। আমার ভাই, মসজিদে আজান দিয়া বন্ধ করতে হবে। শুধু তাই নয়, দাড়ির উপরে হাত দিয়েছে। এইরকম এক এক ধর্মের উপরে আঘাত দিচ্ছে। আমার ভাই, তবু মুসলমানরা সবর করে আছে। আমার ভাই জানেরা, তবে এইটা আমার ইসলাম ও সরকারকেও জানাচ্ছে, শুধু আমার ধর্মে বলে না, প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। আমার ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম তার কাছে থাকবে। তবে জেনে রাখি, সুযোগটা পাচ্ছে কেমন করে বলুন তো? হবার কারণ হলো ওর ভেতরে খুঁজে খুঁজে দেখুন, ওর ভেতরে খুঁজলেন আমার জাদ ভাই ওর মধ্যে ঢুকে আছে। কথা ঠিক না বেঠিক? এমনি সাহস পাচ্ছে, ভালো করে কইলেন আমার জাদ ভাই ওটা আছে। তাই কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে, কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে। তাই গাছটা কুরুলকে বলছে, কুরুল সাবধান হয়ে যা কুরুল, তুই একটা ছোট্ট লোহা হয়ে তুই এত বড় গাছের গায়ে হাত দিয়ে দিলি। তবে কুরুল শুনে রেখে দে, তুই পাওয়ারটা পেলি, সাহসটা পেলি একটাই কারণ হলো আমার জাদ ভাই তোর কাছে ঢুকে গেছে। গায়ের খবরা জানে মুসলমানদেরকে শায়েস্তা করতে পারলে ওদের ঘরে শায়েস্তা করতে হবে, আমাদের যেতে হবে না মাছের তেলে মাছ ভেজে নেব। মাছের তেলে কাঁটা দিয়ে কাঁটা তুলব। তাই আপনার ভেতরে দেখুন, মরছে কারা মুসলমান আর মারছে কারা। আর আমাদের গরু গোশ খানালা দিত, ওই জন্য আমাদের এই হাল। নবীর উম্মতরা বেশি লম্বা করব না, তবে মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, এখনো পরিবর্তন হয়ে যাও। হাত জোর করে বলছি, এখনো সময় আছে। বিশেষ করে জওয়ান ছেলেদের বলছি, তোমাদেরকে বলছি ছেলেরা, আর আমাদের হই হাল্লা করার সময় নয়। একটু আল্লাহর দিকে ফিরে আসো, কেননা সামনে কঠিন দিন আসছে। বাবরি মসজিদ, মসজিদে আকসা ভেঙে দিয়েছে বলে তুমি লাফাচ্ছ। আজকে একটাই কারণ হলো, শুনে রেখে দেন, আল্লাহ বলছে এটা তোদেরকে আমি জ্ঞান দিচ্ছি, তোদের আমি শিক্ষা দিচ্ছি। তবে বেলাইনে চললে একটা সময় আসবে, তোর বাড়ির সামনে মসজিদ ভেঙে দিয়ে পালাবে, তুই কিছু করতে পারবে না। তবে জেনে রাখবেন, মসজিদে আকসা কার ঘর জোরে বলুন, বাবরি মসজিদে কার ঘর জোরে বলে? আপনার ঘরকে যদি আমি ভাঙতে যাই, আপনি কি আমার গায়ে হাত বুলিয়ে দোয়া করে ছেড়ে দেবে? ছেড়ে দেবেন নাকি? আল্লাহর ঘর আল্লাহ কি দেখতে পায় না? অবশ্যই দেখতে। আল্লাহ বলছে, মসজিদ আকসা ভেঙে দিয়েছে, মসজিদ আকসা দখল করেছে। মনে করছি না না, কোন মুখলি তারা দখল করবে বলবান না। মাইজানেরা, যে মসজিদে কোন মুখলি আকসাটা দখল করবে ইহুদিরা, শুনে রেখে দেন, ওই মসজিদে কে নামাজ পড়েছে জানেন? ওই মসজিদে আকসায় নামাজ পড়েছে স্বয়ং রাসূলুল্লাহ নিজে ইমামতি করে গেছে। রাসূলুল্লাহ ইমামতি করে গেছে। ওই মসজিদে আকসা তামাম নবীরাও নামাজ আদায় করেছিলেন।
শুধু তাই নয়, ওই মসজিদে আকসা আল্লাহর ফেরেশতারা সব এক একে নামাজ আদায় করেছে। যে মসজিদে আল্লাহর নবী ইমামতি করতে পারে, ফেরেশতারা নবীরা নামাজ পড়তে পারে, ওতে সেই মসজিদ কেমন করে দখল করবে? আল্লাহ বলছে, বান্দারে শুনে রেখে দে, এই মসজিদ দায়িত্ব আমি আল্লাহ আছি। এই মসজিদ একদিন শুনতে পাবি আমি আল্লাহ পাক এই মুসলমানদের হাতে আবার তুলে দেবো। বলে না, তবে মরবে মুসলমান, মুনাফিক মুসলমান। করোনার সময় মসজিদ ভরপুর হয়েছে, হয় না? আর করোনা উদ্ধার হয়ে গেল। আরে বাপ রে বাপ, যখন করোনা আসে দুতলা ভর্তি মুসল্লি, দুতলা তিনতলা। ইমাম সাহেব চিন্তা করছে, এত মুসল্লি, বাপ রে বাপ, ও জুম্মায় যা লোক হয় ৭৫টা ডবল হচ্ছে। এমনি ঢুকেছে, বিড়াল কখন গাছে উঠে বলুন, ঠেলায় পড়ে ঢুকেছে। আবার নামাজ পড়ছিস পর ভালো ভালো আল্লাহু আকবার। করুণা করুণা নামাজ পড়তে পড়তে আবার আমফান ঝড়, ইয়াস ঝড়, এই যে দানা দানা ঝড় গেল, আর ও নামাজ পড়েই যাচ্ছে। আর বিশাল ঝড় গড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই দিন কি হবে? ঘরের চাল সব বইয়ের গয়না বন্ধু দিয়ে আলু চাষ নামাজ হবে, নামাজ হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ হাবিব বলেন, তোমরা এমন নামাজ পড়িতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তোমরা মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আলোচনা শুরু করে দিয়েছি। এই জওয়ান ছেলেরা, তোমাদের হাত জোর করে বলছি, তোমরা একটু আল্লাহর দিকে ফিরে আসো। ফুরফুরা শরীফে দাদা হুজুর তোমাকে ভালোবেসে বাসে না জানবে, তোমার আমার দাদা হুজুরের থেকে কে তোমাকে বেশি ভালোবাসে? খাজা হুজুর বড় পিসা হুজুরের থেকে তোমাদেরকে কে বেশি ভালোবাসে? তোমাদেরকে কে ভালোবাসে জেনে রেখে দাও। ও জওয়ান ছেলেরা, জওয়ান মেয়েরা, শুনে রেখে দাও, তোমাদেরকে স্বয়ং আল্লাহ রাসূলের সাহাবারা চারিমারা ভালোবাসে, তার থেকে তোমাদেরকে কে বেশি ভালোবাসে জানো? তোমার আমার আল্লাহ স্বয়ং তোমাদের ভালোবেসে নিয়েছে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলে, একটা বুড়ো যদি লাঠি ধরে ধরে উজু করে কষ্ট করে লাঠি ধরে মসজিদে নামাজ পড়তে যায়, রাসূলুল্লাহ বলেন, একটা জওয়ান ছেলে যদি আল্লাহকে পাওয়ার জন্য, খুশি করার জন্য, যে আল্লাহ এতদিন লকডাউন গেল, আমার আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না, কথা ঠিক না বেঠিক? ডাল ভালো জুটিয়েছে, হাঁকি না বলুন, এই 2 বছর পার হয়ে গেল, কাউকে আল্লাহ নুন ভাত ডাল ভালো জুটিয়েছে, কাউকে আল্লাহ কিন্তু না খাইয়ে রাখে না। কোন দিক দিয়ে আমার কষ্ট দেয় না আমার আল্লাহ। আল্লাহ গো, আমি শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ গো, রাসূলুল্লাহ বলেন, ওই জওয়ান ছেলেটা যদি উজু করে নামাজ পড়তে চলে যায়, আল্লাহ রাসূল বলেন, একটা জওয়ান মেয়ে মানুষ যদি উজু করে নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেন, এই পুরো বুড়ি থেকে আল্লাহ রাসূল বলেন, জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে।